আমার আরেকটা দিনের কিছু মুহূর্ত শেয়ার করার জন্য চলে আসলাম। আমি আয়েশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদে আমরা সবাই যেমন নিজেদেরকে সাজাই, ঠিক তেমনই আমরা আমাদের ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট ফ্রিজটা আমি কিভাবে ক্লিন করি। আমি জাপানে আসার পরপরই এটা নেওয়া। এটার গ্যারান্টি ছিল 5 বছর। আলহামদুলিল্লাহ এখন 8 বছর উপরে চলতেছে। এটা পুরোটাই বরফ ছিল। গত রাতে আমি ফ্রিজটা অফ করে রাখছিলাম। দেন এই বরফের সাইডগুলোতে পানি স্প্রে করে রাখছি। এটা করলে কি হয়, বরফ গলে যায়, তারপর বরফগুলো একটু আলগা হয়ে আসে। ফ্রিজের ক্লিনার দিয়ে একটু চাপ দিলেই খুলে আসে। ভিতরে এরকম একটা জায়গা থাকে, পানি থাকলে এই নিচের ঢাকনাটা খুলে দিলেই পানি বের হয়ে আসে। আমি খুবই দুঃখিত, সবাই ময়লাগুলো ইগনোর করবেন, আমি যেহেতু ক্লিন করতেছি। ফার্স্টে তাওয়াল দিয়ে ক্লিন করে নিছি, দেন পুরো ফ্রিজটা টিস্যু দিয়ে মুছে নিছি ভিতরের সাইডটা। বাহিরে বৃষ্টি হইতেছে তো শাটারগুলো লাগিয়ে দিতে আসছি। এমনি তো রাতের দিকে আমি শাটারগুলো লাগিয়ে রাখি, না লাগালেও হয়, কিন্তু এটা করলে যে গাড়ির শব্দ, তারপর সকালের দিকে আলোটা আসে না। আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে, জিনিসের ব্যবহার অনেকটা মানুষের উপর ডিপেন্ড করে। কারো কারো হাতে ছোট ছোট জিনিস অনেক দিন যায়, আবার কারো কারো হাতে বেশি দিন যায় না, নষ্ট হয়ে যায়। যত্ন বা কেয়ারিং মানুষকে যেমন টিকিয়ে রাখে, ঠিক তেমনই ছোটোখাটো জিনিসও যত্নে অনেক দিন টিকে যায়। কয়েকটা আপুই জিজ্ঞেস করছিলেন আমি এই অ্যাকোয়ারিয়ামটা কোথা থেকে নিছি। এই অ্যাকোয়ারিয়ামটা আমার হোম সেন্টার থেকে নেওয়া। ফার্স্টে আমি অ্যাকোয়ারিয়াম শপ থেকে বড় দেখে নিছিলাম। ওগুলো ক্লিন করা খুবই ভেজাল, একেবারে গোটা করে ক্লিন করতে হয়, আর এটা করতে তেমন সময় লাগে না। মাছ আর ভিতরে টুকিটাকি জিনিস সহ আমার 7,000 ইয়েন পড়ছিল। এটার সবই ঠিক আছে, শুধু অক্সিজেনের এটা খুবই শব্দ করে। মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে খুলে রাখি। অ্যাকোয়ারিয়ামটার জন্য আমি একটা লাইট খুঁজতেছি কিন্তু পাইতেছি না। আর অ্যাকোয়ারিয়ামের নিচের এগুলো একটা ছোট মিরর, ওটা ইয়ন থেকে নিয়ে তারপর একটু ডিআইওয়াই করা। ঈদের তো আর তেমন বেশি দিন নাই, ঈদের জন্য 2-3 আইটেম করে রেখে দিব। আমি যেহেতু ব্যস্ত, তো এত এফোর্ট দিয়ে সবসময় সব কিছু করা যায় না। যখন সময় প্রায় হাতের সব কাজগুলো করে ফেলি। ময়দার এই ডোটা এক সাইড করে রেখে দিব 20 মিনিটের জন্য। ভিতরের পুরটাও রেডি। এই পুরটার তেলটা জড়ানোর জন্য একটা চালনিতে রেখে দিব। এই চিকেন পার্সেলগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে অনেকটাই শক্ত হয়ে আসছে। এইভাবে আমি সবগুলো এখন একটা ব্যাগে করে রেখে দিব। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।